হ্যালো ভিউয়ার্স, ভেরি গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্লোর ক্যাটি। আজকে যেটা শেয়ার করছি তোমাদের সঙ্গে সকালবেলাতে, বাট এখন যে আমি ভিডিওটা আপলোড করছি এটাতে ঠিক ঘড়ির কাটায় 4:30 AM, মানে আর্লি মর্নিংয়ে আমি এখন আপলোডটা দিচ্ছি। ইভিনিং 4 PM অ্যারাউন্ড টাইমিংয়ে একটু আউটিংয়ে বেরোচ্ছি সবাই। তো এখন আমি বাইরেটাতে দাঁড়িয়ে রয়েছি, বাড়ির বাইরেটাতে। আর এই যে লায়লাকে দেখালাম তোমাদের, লায়লাকে যেহেতু নিয়ে যাচ্ছি না সেই জন্য ও প্রায় কান্নাকাটি করছে। তো বাইরের পরিবেশটা এখনও এরকম, মানে রোদ ঝলমলে। আজকের দিনটা ভীষণ সুন্দর দিন ছিল। ঠান্ডা তো আছে, শীতকাল, বাট রোদটা উঠেছে। অহন আর মাম্মা আর পুচকুর মাম্মা এবং বাচ্চারা, মানে ছেলের বন্ধুরা সবাই মিলে, ছেলে আর আমরা চলেছি। একটা খুব সুন্দর পিকনিক স্পট আছে, সেখানেই আমরা যাচ্ছি বেড়াতে। বাড়ি থেকে অনেকটাই দূরে, তো কিভাবে যাব সেটাই প্ল্যানিং হচ্ছে, আইদার বাসে করে নাকি টোটোতে করে, সেটা এখনও ডিসাইড হয়নি, আনডিসাইডেড। এই যে কথা বলতে বলতে দেখো পুচকুর মাম্মা কিন্তু চলে এলো। তো ওর জন্যই আমরা সবাই বাড়ির বাইরে ওয়েট করছিলাম। এবারে তো ও চলে এসেছে, তাই জার্নিটা স্টার্ট হয়ে গেল। আর বাইরে থেকে যাওয়ার সময়তে দেখলাম যে বাসে করে যাব সেই বাসটা তো বেরিয়ে গেল। তাহলে বাসটা তো এখন আসতে অন্তত মিনিট 10 ব্যাপার আছে। তাই জন্য ডিসাইড হলো যে টোটোতে করেই যাব। এখন কিভাবে যাব সেটাই হচ্ছে কথা, দেখা যাক। 7 জন তো টোটাল আমরা রয়েছি। আন্টি, আমাদের পিকনিকেরটা কি ছেড়েছিলে? একদম সময় পাইনি, আমাদের কিছু মানে পার্সোনাল কাজের জন্য আমি আটকে আছি, কন্টেন্টই ধরে আছে, এখনো এডিটই করিনি। জঙ্গল দেখতে একটু টোটাল যাচ্ছি আমরা, টোটাল 7 জন যাচ্ছি। তো কিভাবে বসেছি টোটোতে, একটা টোটোতে 7 জন উঠেছি। আমি ছেলে ছেলের বাড়ি, কিন্তু যেহেতু আদার্স যে যাচ্ছে অহনা এবং এখানে পাশে বসে রয়েছে পুচকুর মাম্মা, ওরা রোগা, তারপরে রিজু, এরা সব আছে, ওরা রোগা। তো সেই ক্ষেত্রে তো ধরে গেছে, কিন্তু আর সামনে একদম বসেছে ওনার মাম্মা অঞ্জলি। এইভাবে আমরা চলেছি। এই সাবধানে আসিস। আবার টিকিট আছে অ্যাটলিস্ট হাফ অ্যান আওয়ার টোটোতে বসে আমরা পৌঁছে গেছি পিকনিক স্পটে। এখানে খুব সুন্দর একটি পিকনিক স্পট, ভীষণ সুন্দর। এখানকার ওয়েদারটা বলা যেতে পারে, যেহেতু ভেরি রয়েছে, ভেরিতে মাছের চাষ হয়, সেই জন্য ওয়েদারটা খুব ভালো। ইভিনিং বলে তাই ভিউটা একটু ক্লিয়ার নয়। এই পিকনিক স্পট থেকে ঘুরে ফিরেছিলাম প্রায় অ্যারাউন্ড 10 PM এতে। নেক্সট ডে মর্নিংয়েতে আমি আর শিফু এসেছি একটি শ্রাদ্ধ বাড়ির অনুষ্ঠানেতে। সেখানে ইনভিটেশন ছিল না, ভাই বোনেরা তো আসেনি তোমাদের, আমি আর শিফু একাই এসেছি। তো সেখানেতে শিফু একটু ভেতরে সবার সঙ্গে কথাবার্তা বলছে পরিচিতদের সঙ্গে, আর আমি সেই ফাঁকে একটুখানি ডেকোরেশনটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। গেটের বাইরে, মানে এন্ট্রান্সটাতে ঠিক এইরকমভাবে অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে, এইভাবে সাজানো রয়েছে জায়গাটাকে। আর বাইরেটা, এটা হচ্ছে কিন্তু একটা বাগান বাড়ি বলতে পারো, বা মাঠের মধ্যে অনুষ্ঠানটা করা হচ্ছে, মাঠ ঘিরে। আর এখানে ওয়াশরুমের জন্য এই মুহূর্তে যেটা তোমাদেরকে শেয়ার করে নিয়েছি, অয়েলি সে একটি কিড, মানে ছাগলছানা তুলে নিয়েছে। ও তো খুব খুশি হয়েছে, সেটাই ও কোলে নিয়ে তাকে অনেকক্ষণ ধরে খেলা করছে। তা এই যে এখানে এসেছি আজকে, একটা জিনিস তোমরা বুঝতেই পারছো যে ভ্যারাইটি অফ জায়গা আমার শেয়ার করতে হচ্ছে।
তার কারণ হচ্ছে ভিডিওগুলো তো তুলছি, বাট রেডি করার জন্য যতটুকু সময় দরকার বন্ধুরা, বিশ্বাস করো একদম সেই সময়টা পেরে উঠছি না। কারণ একটা প্রচণ্ড গুড নিউজ আমাদের লাইফে আসতে চলেছে, আমাদের পরিবারে বলতে পারো। বাট একটু সাসপেন্স রাখবো, সেটা এখন শেয়ার করছি না, বেশ কিছুটা সময় লাগবে, কিছুদিন পর সেটা শেয়ার করব। সেই কাজেতেই আমরা এতটাই ব্যস্ত যে এত ছুটোছুটি দৌড়োদৌড়ি করতে হচ্ছে, যার ফলে আমি প্রপার টাইম পাচ্ছি না যে ভিডিও আপলোড করে তোমাদের সঙ্গে শেয়ার করব। হ্যাঁ, ভালো তো লাগছে না, খারাপ লাগছে যে ডেলি তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে না, বাট কি করব, কাজটা এতটাই জরুরি যে যখন ইন ফিউচার তোমরা জানতে পারবে, আমি একদম ড্যাম শিওর যে তোমরা আমাকে অবশ্যই সাপোর্ট করবে। কিচেনের অবস্থা দেখো, কিচেনেতে ধুমধুমার কাণ্ড। সিঙ্কেতে হচ্ছে ড্রেনেজটা ব্লক হয়ে আছে, জল তো মোটে যাচ্ছে না। বাসন অলমোস্ট 90% তো মেজে নিয়েছি, অথচ বাসনগুলো মাজার পরে জলটা না পাস হওয়াতে। তাহলে ভিউয়ার্স, এতক্ষণ তোমরা তো দেখতেই পাচ্ছ যে আমি কি পরিমাণে আজকে পাজল হয়ে আছি। অ্যাটলিস্ট 20 মিনিটসের মতো পাম্পিং করে গেলাম, বাট জলের কোনো সমাধান হচ্ছে না। ড্রেনেজটা এত ব্লক হয়ে আছে সিঙ্কের যে পুরো জলটা ভালো মতন যাচ্ছে না, এবং যদিও বা যাচ্ছে অনেকটা টাইম নিচ্ছে। অথচ দেখো এখানে সমস্ত তোমাদের দেখাচ্ছি, এই যে আমার বাসনগুলোকে আমি তো মেজে তো রেখেছি, বাসনগুলোকে এখানে দেখো মেজে রেখেছি, বাট আমি ধুতে পারছি না, এখনো রান্না করতেও বাকি রয়েছে। এইসব হচ্ছে সমস্যার সম্মুখীন হলাম আজকে। এবং কি জন্য এতদিন ইরেগুলার হয়ে যাচ্ছি, ভিডিও দিতে পারছি না, সেই রিজনটাও তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। আর প্রচণ্ড মন খারাপের মধ্যে আছি যে এই ভিডিওগুলো আমি শেয়ার করতে পারছি না, আপলোড করতে পারছি না। তো এই রকম অবস্থাতে এত পাজল তো হয়ে আছি। এবং বাইরে তো প্যাসেজ আছে, বাসন মাজার জায়গা রয়েছে, সবকিছু রয়েছে, সেটা তো তোমরা জানোই বন্ধুরা। বাট এত ঠান্ডা, এই ঠান্ডাতে মানে সত্যি বলতে বাইরে যে কোনো জলের কাজ আমি করছি না কিছুদিন ধরে, সেই জন্য। বাট আজকে এই অবস্থাতে মেবি আমার মনে হচ্ছে যে বাসনগুলোকে আমাকে বাইরে ম্যানেজ করে ধোয়াধুয়ি করেই রান্নাটা শেষ করতে হবে। রাত্রিরও হচ্ছে 9:30 অ্যারাউন্ড তো টাইম হয়ে গিয়েছে। শেফু বেরিয়ে গেছে রেস্টুরেন্ট থেকে, তো শেফুকেও জিজ্ঞেস করলাম, শেফু তো বলছে যে থাক আমি এসে দেখছি। বাট সমস্যার তো সমাধান করতেই হয়, সারভাইভ করে নিতেই হয়। তো এই রকম ধরনের খুঁটিনাটি সমস্যা কিন্তু শুধু আমার নয়, এরকম অনেক মানে মোটামুটি সকলেরই জীবনে এসে থাকে, সংসারে এসে থাকে। তো আজকে আমার এই সমস্যার কি করে সমাধান হয় সেটা দেখতে হলে তোমরা অবশ্যই পুরো ভিডিওটা ওয়াচ করো। থ্যাংক ইউ সো ভেরি মাচ। লায়লার খাবারটা শেষ হয়ে গেছে, তাই যে খাবারটুকু অবশেষ ছিল সেটাকে ঢেলে দিয়ে বাটির মধ্যে অয়েলিশা এবার প্যাকেটের নতুন খাবারটাকে ঢালবে। লায়লা যে খাবার খায় সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি, গোটা প্যাকেটটা আগে। এটা হচ্ছে স্মার্ট হার্ট। স্মার্ট হার্টের, আচ্ছা এটা তো ফ্রি পাউচ এটার সাথেই ছিল। স্মার্ট হার্টের সঙ্গে একটা ফ্রি পাউচ, একটা চাটনির প্যাকেট দিয়েছিল, সেটা অলরেডি সে দুপুরবেলা খেয়ে নিয়েছে লায়লা। এটা চিকেন অ্যান্ড এগ ফ্লেভারে, চিকেন অ্যান্ড এগ ফ্লেভারের এটা। আর এটা হচ্ছে অ্যাডাল্ট, যেহেতু এখন বড় হয়ে গেছে সেই জন্য অ্যাডাল্টের এটাই খাওয়ানো হয় ওকে। বাড়িতে কোনো নতুন প্যাকেট হলে আনপ্যাক করার জন্য অয়েলিশা সবসময় অল টাইম রেডি। তো প্যাকেটটা থেকে ঢেলে নিচ্ছে খাবারটা ওখানে ডিবেটাতে। দানাগুলো এরকম কালারিং হয়, এরকম মেশানো থাকে এর মধ্যে, বড় আর ছোট এই ধরনের শেপেতে, আর এরকম গ্রিন, অরেঞ্জ আর বিস্কিট কালারের এগুলো থাকে। এইটা হচ্ছে একটা ড্রন্টাল যে দেখছো, ট্যাবলেট ফর ডগস, 1 ট্যাবলেট পার 10 কেজি। এই ট্যাবলেটটা ওকে কালকে আমি এমটি স্টোমাকে খাওয়াবো, দ্যাট ইজ ফর ডিওয়ার্মিং। এই ডিওয়ার্মিংটা ওকে 2 মাস অন্তর করানো হচ্ছে। এখন তো বড় তো হয়ে গেছে, তো যেহেতু একটা ভ্যাকসিন আছে সেকেন্ড ইয়ারে, সেই জন্য ওকে 2 মাস অন্তর এইটা কালকে কমপ্লিট করিয়ে 5 ডেজের মাথাতে ওর ভ্যাকসিনেশন আছে। এদিকে কিচেনটা কিন্তু এখনও আনস্টেবল অবস্থাতেই রয়েছে। কোনো রকম একদিকের ওভেনটাকে অন করে দিয়ে কড়া চাপিয়ে নিয়েছি, আর কড়ার মধ্যে দিয়েছি 2টো পেঁয়াজ কুচো। পেঁয়াজ কুচোটাকে ফ্রাই করে নিয়ে, গোল্ডেন ফ্রাই করে নিয়ে, তার মধ্যে একটা গোটা টমেটো দিয়েছি। আর সেই টমেটোর মধ্যে তার মধ্যে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর একটু নুন, আর সামান্য আন্দাজ মতো চিনি দিয়ে দিয়েছি। দ্যাটস ইট। দিয়ে আজকের গ্রেভিটাকে ভালো করে বানিয়ে নিচ্ছি। টমেটোর একটা মাখা মাখা, কিন্তু কিছুটা থিকনেস থাকবে, বাট একদম শুকনো নয়, সেরকমভাবেই গ্রেভিটাকে আজকে বানিয়ে নিচ্ছি।
আর বাসনগুলো কিভাবে কি করে ম্যানেজ করলাম সেটা আর কিছুক্ষণের মধ্যে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। আর বন্ধুরা, এতটাই ব্যস্ত, বিশ্বাস করো তোমরা, যে আমাদেরকে বেরিয়ে যেতে হচ্ছে ভোরবেলায়। মাঝে মাঝে শেফুর তো অনেকটাই দেরি হয়ে যাচ্ছে রেস্টুরেন্টে যেতে, যার জন্য শেফু একটু রাগারাগিও করে ফেলছে যে সেই জায়গাটা টাইম মতো যাওয়া হচ্ছে না যেহেতু বিজনেসে। আর এই যে রান্না করছি গ্রেভিটা, তার আগের মুহূর্তেতে বাসনগুলোকে এইভাবেই ম্যানেজ করলাম, একটি একটি করে ধরে ধরে বেশ কিছুটা সময় ধরে থালাগুলো সমস্ত ধুয়ে নিয়েছি। থালাগুলো ধুয়ে নিয়ে কলের মধ্যে এই যে জল দিয়ে ধুচ্ছি, সেই অবস্থায় দেখো সিঙ্কে কিন্তু জলটা এখনও পর্যন্ত স্টে করে আছে। কষ্ট তো হচ্ছে, খুবই কষ্ট হচ্ছে, কিন্তু না, মনে হচ্ছে পুরো বাসনটা কিন্তু এখানে ধুতে পারবো না। তাই থালাগুলো সমস্ত প্লেটগুলো ধোয়ার পরে বাকি বাসনগুলোকে আমি ওয়াশরুমেতে নিয়ে গিয়েই ধুয়ে রেখে এবারেতে কিচেন ভালো মতো পরিষ্কার করতে তো পারলাম না, এবং আরও কিছু বাসন রয়ে গেছে। সেই অবস্থাতেই মোটামুটি আমি ম্যানেজ করে নিচ্ছি। আর ডিমের গ্রেভিটা কিচেন পুরোটা কমপ্লিট তো পরিষ্কার করে উঠতে পারিনি, মানে যেটা ড্রেনেজ সিস্টেমে যে ডিস্টার্ব হচ্ছে সেটা এখনো শর্ট আউট হয়নি। একটা কেমিক্যাল দিয়ে তো এগুলো আমরা জানি যে একটু কিছুটা শর্ট আউট হয়, কিন্তু এখন রাত্রিবেলাতে তো সেটা আনতে পারিনি। এনিওয়ে রান্নাটা তো করে নিতেই হবে, তাই এখানেই কোনো রকমভাবে ওয়াশরুমেতে আমি বাসনগুলোকে ধুলাম এবং ওয়াশরুমেতে বাসন ধুয়ে আর এখন কিচেনেতে ডিমের গ্রেভিটা মানে ডিমের কারিটাকে করে নিচ্ছি। অয়েলিশা রুটি কিনে এনেছে, তো সেই রুটিটা দিয়ে আর ডিমের কারি দিয়ে খাওয়া হবে, আর তারপরে সমস্যার সমাধান তো হবেই। তো এইভাবেই আমি সার্ভাইভ করে নিলাম আজকের এই সমস্যাটাকে। পুরো বাসন সবকিছু পরিষ্কারও হয়নি, মোটামুটি যতটা মেজেছিলাম সেগুলোকে ধুয়ে নিয়েছি, বাকি বাসনও রয়ে। মশলাটা এদিকে ভালো মতো কষানো হয়ে গেলে খানিকটা জল দিয়ে ভালোভাবে লিড দিয়ে ঢাকা দিয়ে গ্রেভিটাকে পরিষ্কার সময় ধরে করে নিলাম, এবং যখন হয়ে এলো তখন ডিমগুলো তো ভেজে তুলে রেখেইছিলাম, সেই ডিমগুলোকে দিয়ে আর লিড দিয়ে গ্রেভিটাকে কমপ্লিট তৈরি করে নিয়ে ডিনার করে নিচ্ছি আমি আর ছেলে একসাথে। মেয়ে আজকে আবার খাবো না বলছে, মানে অয়েলিশা খাবে না বলছে। 11:30 অ্যারাউন্ডে শেফু বাড়িতে পৌঁছেছে এবং খেতে দিয়ে দিয়েছি ডিমের গ্রেভি আর রুটি। শেফু খেয়ে নিচ্ছে। অনেকদিন পর বন্ধুরা তোমাদের সঙ্গে শেফুর দেখা হলো, তো শেফু বসে খেতে খেতে একটু গল্প করে নিচ্ছে। আমাদের তো ডিনার কমপ্লিট হয়ে গেছে। অয়েলিশা আর সিদ্ধান শুয়ে পড়েছে বেডরুমেতে। ডিনারটা কমপ্লিটের হয়ে যাওয়ার পরেও আরও 40 মিনিটস অ্যারাউন্ড একটু জেগে থাকতে হয় আমাদের, কিছু কাজকর্ম চলে, গোছগাছ চলে। তারপরে শুতে শুতে ওই অ্যারাউন্ড নাইট 1 তো বেজেই যায়, 1টা বেজেই যায় শুতে। তো ওকে বন্ধুরা, সবাই খুব ভালো থেকো এবং উইশ করো সো দ্যাট যে আমি ভিডিও এভরিডে তোমাদের সঙ্গে শেয়ার করে নিতে পারি, সেই চেষ্টাটা তো থাকেই আমার। আর কিন্তু তা সত্ত্বেও যে মাঝে মাঝে ইরেগুলার হয়ে যাচ্ছি, তার জন্য অত্যন্ত ক্ষমাপ্রার্থী।